আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি টু ইনপুট NAND গেটের স্কেমেটিক ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করব। স্কেমেটিক ডায়াগ্রাম বা স্কেমেটিক সার্কিট ড্র করার জন্য আমাদের হচ্ছে বেশ কিছু জিনিস সম্বন্ধে ধারণা থাকতে হবে। ডেস্কটপে আমার এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি টু ইনপুট NAND গেটের স্কেমেটিক ডায়াগ্রাম অথবা সার্কিট ডায়াগ্রামও বলতে পারেন অথবা সার্কিটও বলতে পারেন, এবং তার পাশে তার ট্রুথ টেবিল। এখন ভিএলএসআই তে আমরা যে ডিজাইন বা ফেব্রিকেশন করব সেটা হচ্ছে আমার সিমোস আকারে আমাকে করতে হবে, অর্থাৎ এখানে পিমোসও থাকবে, এনমোসও থাকবে। উপরে যে এ এবং বি ইনপুট দেখতে পাচ্ছেন, এখানে যে বারটা আছে এটা দ্বারা বোঝাচ্ছে এর দুটো হচ্ছে পিমোস, এবং নিচে যে এই গোলটা নাই, এই যে গোল যে দুটো ছিল আর কি, এই দুটো হচ্ছে পিমোস, এবং এখানে গোল ছাড়া যেটা আছে সেটা হচ্ছে এনমোস। তো সাধারণত আমরা ডিজাইনের ক্ষেত্রে উপরে আমরা পিমোস দেই এবং নিচে হচ্ছে এনমোস দেই। এখন ওকে, তো সার্কিট ড্র করার জন্য প্রথমে হচ্ছে আমার গেট অথবা ফাংশনের আমার এক্সপ্রেশনটা লাগবে। এক্সপ্রেশন বলতে বোঝাচ্ছি এই যে এরকম এক্সপ্রেশন। আমার হচ্ছে ন্যান্ড গেটের জন্য এক্সপ্রেশন হচ্ছে এ, আচ্ছা, ন্যান্ড গেটের জন্য আমার এক্সপ্রেশন হচ্ছে এ ডট বি হোল বার, অর্থাৎ এ এন্ড বি হোল বার। এটাই হচ্ছে আসলে ন্যান্ড, মানে এন্ড কে বার করলে যেটা আসে সেটাই হচ্ছে আমার ন্যান্ড। ভালো কথা। এরপরে আমরা যে আঁকবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এ এবং বি যে পিমোস দুইটা রয়েছে, সেই পিমোস দুইটা প্যারালালি রয়েছে এবং এনমোস দুইটা সিরিজে রয়েছে। এটা কি এমনি এমনি হয় নাকি কোনো নিয়ম আছে? সেই জিনিসটা সম্বন্ধে একটু আমি আলোচনা করার চেষ্টা করব, হালকা আলোচনা করার চেষ্টা করব, কারণ এই জিনিসটি হচ্ছে বেসিক্যালি থিওরিতে আরো বিশদভাবে আপনারা জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এই নোটপ্যাডের মধ্যে আমি কিছু কথা লিখেছি। এখানে প্রাইমারি কিছু জিনিস, যেমন যদি আমি NAND গেট দিয়ে বলি, NAND গেটের এক্সপ্রেশন হচ্ছে এটা, এ এন্ড বি হোল বার। তো আমার যদি আর এ বি হচ্ছে দুইটা ইনপুট, যেহেতু আমি বলেছি যে টু ইনপুট NAND গেটের স্কেমেটিক ড্র করব, সেহেতু হচ্ছে এখানে টু ইনপুট হচ্ছে, এখানে দুইটা ইনপুটের একটি হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো এখানে আপনি দেখেন এখানে হচ্ছে ডট আছে, অর্থাৎ এন্ড আছে। সো দেখেন, এন্ড যদি থাকে তাহলে কি হবে, যদি যে এ এন্ড বি এ আকারে থাকে, সেক্ষেত্রে আমি আগেই বলে নিয়েছি যে এখানে আমার সব স্কেমেটিক গুলোই বা সার্কিট গুলোই আমার সিমোস আকারে ড্র করতে হবে, অর্থাৎ মাস্ট পিমোস থাকবে, এনমোস থাকবে। কয়টি পিমোস থাকবে, কয়টি এনমোস থাকবে, এটি নির্ভর করবে আমার ইনপুটের উপর। যেমন দেখেন, এখানে হচ্ছে এ এবং বি দুইটা ইনপুট আছে, সো দুইটা পিমোস হবে এবং দুইটা এনমোস হবে। সিমোস মানে কি, কমপ্লিমেন্টারি মস। তো সেক্ষেত্রে যতগুলো পিমোস থাকবে ততগুলো এনমোস থাকবে। তো এখন আমার এ এন্ড বি, এটা লক্ষ্য করুন, এ এন্ড বি, এ এন্ড বি আকারে যদি এক্সপ্রেশন থাকে, সেক্ষেত্রে আমার যে পিমোস গুলো থাকবে সেই পিমোস গুলো হবে প্যারালাল আকারে এবং এনমোস গুলো হবে সিরিজ আকারে। লক্ষ্য করুন, আমি বললাম কি, যে যদি এন্ড আকারে থাকে এক্সপ্রেশনটা, এই যে এন্ড মানে এ ডট বি এরকম আকারে থাকে, সেক্ষেত্রে পিমোস গুলো, এই যে দেখুন, এই যে পিমোস গুলো, এই যে এ এন্ড বি, এই পিমোস দুইটা প্যারালাল আকারে থাকবে, এই যে প্যারালাল হয়েছে। আর এনমোস দুইটা ওই সেম ইনপুটেরই, আমি বলেছি যেহেতু কমপ্লিমেন্টারি মোস, সো উপরে থাকবে পিমোস, নিচে থাকবে এনমোস, বাট স্ট্রাকচারটা বা তাদের কানেকশনটা ডিফারেন্ট হবে। এই যে এন আছে, সেজন্য পিমোস দুইটা হচ্ছে আমার প্যারালালি এবং এনমোস আমার হচ্ছে সিরিজে হবে। এটা হচ্ছে এন্ড এর ক্ষেত্রে। এরপরে আমরা এই পিমোস এবং এনমোস দুইটার কমন পয়েন্ট থেকে আমরা আউটপুট বের করি। এই যে এই পিমোস এবং এই এনমোস, এদের কমন হচ্ছে এইটা, এই কমন থেকে আমরা আউটপুট বের করেছি y ইকুয়াল টু এ বি হোল বার। এরপরে আমরা যদি অর দিয়ে এক্সাম্পল দিই, যদি এ প্লাস বি এ আকারে থাকে, তাহলে জিনিসটি কি হবে লক্ষ্য করুন।
এ প্লাস বি এই আকারে যদি থাকে তাহলে বলেছি কি পিমস হবে সিরিজে এবং এনমস হবে প্যারালালে। এই দেখুন এই যে এই যে গোল্লা আছে তার মানে হচ্ছে এই দুটো হচ্ছে পিমস, এই পিমস দুইটা হবে সিরিজে এবং এই এনমস যেটাতে গোল্লা নাই এই দুটো হবে প্যারালালে। সো সহজ ভাষায় যদি আমার অর অপারেশন থাকে সেক্ষেত্রে পিমস গুলো থাকবে সিরিজে এবং এনমস গুলো থাকবে প্যারালালে, এবং যদি এন্ড অপারেশন হয় সেক্ষেত্রে পিমস দুটো থাকবে প্যারালালে এবং এনমস দুটো থাকবে সিরিজে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় সেটি হচ্ছে এই যে এই দুটো তো গেল আমার হচ্ছে এই পর্যন্ত গেল হচ্ছে আমার আমি সার্কিটটা ড্র করব কিভাবে। বাট একটা জিনিস নোটিসেবল এখানে সেটা হচ্ছে আমার এক্সপ্রেশন বলতে বোঝাচ্ছি আমি এই যে এ প্লাস বি অথবা এ ডট বি, এ প্লাস বি হোল বার, এ ডট বি হোল বার ইত্যাদি ইত্যাদি। এখানে লেখা হয়েছে যে ইফ এক্সপ্রেশন হ্যাজ হোল বার, অর্থাৎ এই যে এটা যেমন, দেন নো ইনভার্সন অর ইনভার্টার সার্কিট ইজ রিকোয়ার্ড। অর্থাৎ আচ্ছা এবং আরেকটা কি যে যদি এক্সপ্রেশনে আমার হোল বার না থাকে দেন হচ্ছে ইনভার্টার সার্কিট রিকোয়ার্ড। যদি হোল বার থাকে তাহলে হচ্ছে ইনভার্টার সার্কিট লাগবে না, নো ইনভার্সন। আর যদি হোল বার না থাকে সেক্ষেত্রে হচ্ছে ইনভার্টার সার্কিট লাগবে। জিনিসটা দেখুন, নর গেটের ক্ষেত্রে আমার এক্সপ্রেশনটা কি y ইকুয়াল টু a প্লাস বি হোল বার। এই যে এই এক্সপ্রেশনটাতে হোল বার আছে সেজন্য আমি ডিরেক্ট এই দুইটার কমন পয়েন্ট থেকে আমি আউটপুটটা নিয়ে নিয়েছি। কিন্তু যদি অর গেটের ক্ষেত্রে আমি চিন্তা করি, এখানে দেখেন y ইকুয়াল টু a প্লাস বি, এখানে কিন্তু হোল বার নেই। সেক্ষেত্রে আমি করতাম কি, যে দেখেন নর গেটের ক্ষেত্রে আমি করেছিলাম কি যে পিমোস এবং এনমোস এর কমন পয়েন্ট থেকে আউটপুট নিয়েছিলাম না, এক্ষেত্রেও অর গেটের ক্ষেত্রেও আমি যে পিমোস এবং এনমোস এর কমন পয়েন্ট থেকে আউটপুট নিব। কিন্তু যেহেতু এখানে অরের ক্ষেত্রে আমার উপরে হোল বার ছিল না সেহেতু এই আউটপুটটাকে আমাকে একবার ইনভার্ট করতে হবে, অর্থাৎ আমি একটা ইনভার্টার সার্কিট এখানে অ্যাড করে দিব, অর্থাৎ একটি পিমোস এবং একটি এনমোস। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। যদি আমার আউটপুটে অথবা আমার এক্সপ্রেশনে যদি হোল বার না থাকে সেক্ষেত্রে আমাকে একটি এক্সট্রা ইনভার্টার সার্কিট অ্যাড করে দিতে হবে এই আউটপুটটার সাথে। আর যদি আমার আউটপুটে অথবা এক্সপ্রেশনে আমার যদি হোল বার থাকে সেক্ষেত্রে আমি জাস্ট এই কমন পয়েন্ট থেকে আউটপুট নিলেই চলবে, এক্ষেত্রে আমার ইনভার্টার সার্কিট লাগবে না। এই বেসিকটুকু মাথায় রাখলে আমরা ইনশাআল্লাহ খুব সহজেই আমাদের যে কোনো আমরা গেট অথবা যে কোনো সার্কিটই আমরা হচ্ছে তার স্কিমেটিকটা ড্র করতে পারি। অলরাইট, স্কিমেটিক ড্র করার জন্য আমাদেরকে আমরা ক্যাডেন্স ফোল্ডারের ভিতরে যাব, যেহেতু এখানে আমরা গতবার লাইব্রেরিটা অ্যাড করেছিলাম। সো এখানে গিয়ে আমরা ওপেন ইন টার্মিনাল দিব, টার্মিনাল দিয়ে ভার্টিউসো স্পেস অ্যাড এটাতে প্রেস করব। প্রেস করার পর আমার এই ফোল্ডারের মধ্যে ভার্টিউসো ওপেন হয়ে যাবে। আমরা এরপরে একটা নিউ সেল ভিউ নিব, ফাইল নিউ সেল ভিউ। একটি জিনিস বলে রাখি যে আমি এখানে লাইব্রেরিটি আগে অ্যাড করে নিতে হবে। লাইব্রেরি অ্যাড করতে হয় কিভাবে সেটি আমি আমার গত লেকচারে ব্যাখ্যা করেছি। সো আমি আজকে আর সেটি বলবো না কারণ এটি অনেক টাইম কনজিউমিং। সো আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ সেল ভিউ। এখানে লক্ষ্য রাখতে হবে যে লাইব্রেরিটা আমি হচ্ছে ওই যে তিনটা লাইব্রেরি আমি একটা যে গ্রুপের মধ্যে এনেছিলাম এবং যে নামটি দিয়েছিলাম ওই নামটা সিলেক্ট করা থাকতে হবে, না হলে আমি একসাথে ওই সব লাইব্রেরিগুলো নিয়ে কাজ করতে পারবো না, ফলে আমি আমার ডিজায়ার্ড কম্পোনেন্ট খুঁজে পাবো না। সো যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি যেই নামে লাইব্রেরিটি সেভ করেছিলেন ওই নামের লাইব্রেরিটি খুঁজবেন, খুঁজে এখানে জাস্ট ওটি সিলেক্ট করে দিবেন। সেল আমি যে কোনো একটা নাম দিলাম, ন্যান্ড দিলাম 5, এরপরে ওকে দিলে আমার স্কিমেটিকের উইন্ডোটি ওপেন হবে। এরপরে আমি হচ্ছে কম্পোনেন্টগুলো আনবো। কম্পোনেন্ট আনার জন্য আমাকে কিবোর্ডের আই বাটনটি প্রেস করতে হবে। আই বাটন প্রেস করার পর লাইব্রেরির এখানে যে ব্রাউজ অপশনটি আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমার সব লাইব্রেরিগুলো শো করবে। সো পিমোস এনমোসের জন্য আমার জিপিটিকে 090 লাইব্রেরির মধ্যে ঢুকতে হবে। জিপিটিকে 090 এখানে আমি পিমোস লিখে সার্চ দিব। সার্চ দিলে দেখতে পাচ্ছেন পিমোস 1V 1 ভোল্ট এরা যেটা আছে এটাতে ক্লিক করার পর এরপরে সিম্বল এটাতে ক্লিক করতে হবে। যদি এখানে আমার কিছু শো করে তার মানে বুঝতে পারবো যে আমার কম্পোনেন্টটি সঠিকভাবে সিলেক্ট হয়েছে। যে আপনি লক্ষ্য করতে পারছেন যে এই যে এখানে
হলুদ কালারের একটা আইকন শো করছে, সিম্বল শো করছে, এটাই হচ্ছে আমার পিমোস। আমি লেফট মাউস দিয়ে জাস্ট একবার সিঙ্গেল প্রেস করলে আমার একটা পিমোস আনা হয়ে যাবে। এরপরে আমি আরেকটি পিমোস আনবো, যেহেতু এটা 2 ইনপুট, সো আমার হচ্ছে 2টা পিমোস রেনমোস লাগবে। জাস্ট আমি প্রেস করবো লেফট ক্লিক। পিমোসটাকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডের এসকেপ বাটন প্রেস করলে ডিসিলেক্ট হয়ে যাবে। এরপরে আবার এনমোস আনতে লাগবে। এনমোস আনার জন্য ঠিক একইভাবে জিপিডিকে 090 এর মধ্যে যাব, জাস্ট পিমোসের জায়গায় এনমোস টাইপ করবো। এই যে এনমোস 1 ভোল্ট, আমার সিম্বল অলরেডি সিলেক্টেড হয়ে আছে, সো আমি জাস্ট লেফট মাউস দিয়ে দুইবার প্রেস করব, শেষ। এরপরে আমার হচ্ছে সোর্স লাগবে, ইনপুট লাগবে, আউটপুট লাগবে, আর সেগুলো আমরা কিভাবে আনবো? আচ্ছা, কিবোর্ডে যদি এফ বাটন প্রেস করি তাহলে হচ্ছে আমার এই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে আমার ডিসপ্লে অনুযায়ী। এক্ষেত্রে আমার কাজ করতে সুবিধা হবে। আর আমি যদি উপরে উঠতে চাই তাহলে কিবোর্ডের আপ অ্যারো বাটন দিয়ে আমি ক্লিক করলে ওটা উপরে উঠবে, আবার যদি ডাউন অ্যারো করি তাহলে নিচে নামবে। লেফট অ্যারো বাটন ক্লিক করলে বামে যাবে, রাইট অ্যারো বাটন ক্লিক করলে ডানে যাবে। এছাড়াও কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে আমি যদি মাউসের স্ক্রল হুইলটা ঘোরাই তাহলে জুম ইন জুম আউট হবে। আর এফ চাপলে জিনিসটা হচ্ছে আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। অলরাইট, এরপরে আমি হচ্ছে সোর্স আনবো। তো এক্ষেত্রে আমি জাস্ট যেহেতু নর্মাল একটা সিমুলেশন দেখাবো আমি, বা সার্কিট স্কিমেটিকের জন্য, সেক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট দুইটা, মানে দুটা বলতে হচ্ছে একটা হচ্ছে এই শর্টেড পাথের জন্য, আর হচ্ছে এক্ষেত্রে দুইটা ইনপুটের জন্য আমি হচ্ছে দুইটা পালস আনবো। আর সেটা কিভাবে আনবো সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এর জন্য কিবোর্ডের আই প্রেস করব, ব্রাউজ, তারপরে জিপিটিকে 090 না আচ্ছা, আমি প্রথমে ওয়্যারিং এর কানেকশনটাই বলি। সো ওয়্যারিং এর জন্য, আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন আমি পিমোস দুইটা হচ্ছে যেহেতু নেন, সো হচ্ছে পিমোস দুইটা থাকবে হচ্ছে প্যারালালি এবং এনমোস দুইটা থাকবে সিরিজে। এখন এদেরকে ওয়্যার দিয়ে কানেকশন দেওয়ার জন্য আমি কিবোর্ডে ডাবল বাটন প্রেস করতে পারি, অথবা এই যে এখানে যে আইকনটা আছে সেটা হচ্ছে ওয়্যারের আইকন, সেটা আমি ক্লিক করতে পারি। সেটা ক্লিক করার পর আমি হচ্ছে জাস্ট এই যে ওয়্যারের আইকনটা আমার মাউস লক্ষ্য করতে পারছেন, এই যে একটা ওয়্যারের মতো আইকন এসেছে, তার মানে ওয়্যার আইকনটি সিলেক্ট হয়ে আছে। সো আমি পিমোসের উপর থেকে এই দুটা আমি শর্ট করে দিব, এরপরে নিচ থেকেও শর্ট করে দিব। এই যে পিমোসের বেসকে আমি হচ্ছে সোর্সের সাথে কানেক্ট করে দিব, ঠিক এটাও ভাবে সোর্সের সাথে কানেক্ট করে দিব। এরপরে হচ্ছে পিমোসের সাথে এনমোসের কানেকশন দিব। এই কানেকশনগুলি দেখে ঘাবড়ানোর কিছু নেই। কানেকশনগুলো কিভাবে দিচ্ছি না দিচ্ছি এটা হচ্ছে আপনারা করতে করতেই শিখে যান। এছাড়াও থিওরি ক্লাসে যখন স্ট্যাটিক ডায়াগ্রাম বা সার্কিট আঁকবেন তখন অলরেডি শিখে যাবেন। আচ্ছা, এরপরে আমার হচ্ছে গ্রাউন্ড লাগবে, সেজন্য হচ্ছে কিবোর্ডের আবার আই বাটন প্রেস করব, এর ব্রাউজে যাব, এরপরে অ্যানালগ লিপ এটার ভিতরে ঢুকে জিএনডি সার্চ দিলে এই যে গ্রাউন্ড চলে আসছে। গ্রাউন্ডের সিম্বল আমি দেখতে পাচ্ছি, এটা আমি জাস্ট বসাই দিব। এফ চাপবো, ওয়্যার চাপবো, এই বেস থেকে এই বেস কমন হবে, এই এনমোসের সাথে গ্রাউন্ডেড, এইখান থেকে শর্ট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমার ইনপুট ছাড়া, ইনপুট এবং সোর্স ছাড়া হচ্ছে আমার ন্যান্ড গেটের হচ্ছে কানেকশনটা। আউটপুট দেওয়া হয়নি আর কি। আউটপুটটা হবে হচ্ছে আপনার পিমোস এবং এনমোসের কমন পয়েন্ট থেকে, অর্থাৎ এই জায়গা থেকে আমার আউটপুট বের হবে। আমরা এই গ্রাউন্ডটি ডিলিট করে দিই আমরা, কারণ আমরা পিন দিয়ে গ্রাউন্ড আনবো। ঠিক আছে, সো এটা থাক আপাতত, এইভাবে থাকলো আমার জাস্ট বেসিক পিমোস আর এনমোসের কানেকশন। এখন আমরা ইনপুট আউটপুট ভিডিডি গ্রাউন্ড পিন আনবো। সেটা আনার জন্য কিবোর্ডের পি বাটন প্রেস করবো, পি দিয়ে পিন, পিন নেম দিব আমরা। এখন পিন নেম আমরা হচ্ছে দেখুন এখান থেকে ডিরেকশন দিব যাচ্ছে যে এটা ইনপুট পিন না আউটপুট পিন না কোন পিন। সো আমরা হচ্ছে 2 ইনপুট যেহেতু, সো আমরা দুইটা ইনপুট দিব। আমরা এখানে পিন নেম দিব ভি এ স্পেস ভি বি। লক্ষ্য রাখুন ডিরেকশন দিব হচ্ছে ইনপুট। এরপরে আমরা জাস্ট
এটা হাইড করে দিতেও পারেন অথবা সাইডে রাখতেও পারেন। জাস্ট এখানে একবার ক্লিক করব, এখানে একবার ক্লিক করব, তাহলে আমার হচ্ছে ইনপুট পিনের কাজ শেষ। এরপরে আবার কিবোর্ডের পি প্রেস করব, আমার আউটপুট লাগবে। সো আউটপুট আমি দিলাম ভি আউট এবং ডিরেকশন দিব হচ্ছে আউটপুট। জাস্ট আমরা এখানে লেফট ক্লিক করব, কারণ আউটপুট হবে আমার পিমোস এবং এনমোসের কমন পয়েন্ট থেকে, অর্থাৎ এই জায়গা থেকে আমার আউটপুট বের হবে। এরপরে আমার হচ্ছে ভিডিডি এবং গ্রাউন্ড লাগবে। সো আমি টাইপ করব ভিডিডি স্পেস জিএনডি। লক্ষ্য রাখতে হবে এখানে ডিরেকশন হবে কিন্তু ইনপুট আউটপুট, এই যে তৃতীয় যে অপশনটা ইনপুট আউটপুট। আমরা জাস্ট উপরে একটা দিব, নিচে একটা দিব, এফ প্রেস করব, শেষ। এরপরে আমরা ওয়্যারিং করব। কিবোর্ডে ডাবল প্রেস করে ভিএ থেকে একটা ইনপুট যাবে আমার পিমোসে, আর একটা ইনপুট যাবে হচ্ছে আমার এনমোসে। ঠিক একইভাবে ভিভি থেকে আমার একটা ইনপুট যাবে হচ্ছে এনমোসে, আর একটা ইনপুট যাবে আমার পিমোসে। ফাইন। এরপরে এই যে এনমোসের যে এই কমন পয়েন্ট আছে এখান থেকে আমার একটা যাবে হচ্ছে গ্রাউন্ডে। ঠিক আছে, ফাইন। এরপরে এই ভিডিডি থেকে জাস্ট ভিডিডি থেকে আমার হচ্ছে একটা কমন পয়েন্ট এখানে যাবে, আর এই পিমোস এনমোসের কমন পয়েন্ট থেকে ভি আউটে যাবে। এরপরে স্কেপ দিব। কানেকশন ঠিক আছে কিনা তার জন্য চেক এন্ড সেভ যে তৃতীয় অপশনটা আছে এখান থেকে চেক এন্ড সেভ দিব। দেখতেছি কোনো ওয়ার্নিং বা কোনো কিছু শো করছে না। এছাড়াও আমি মার্কার অথবা কিবোর্ডের জি বাটন প্রেস করলে এখানে দেখতে পাচ্ছি আমার কোনো কিছু শো করছে না। ডায়লগ বক্সটা পুরো ফাঁকা, সাদা হয়ে আছে। যদি কোনো কিছু এরর থাকতো তাহলে আমার এখানে শো করতো। এটা আনা হয়েছে কিবোর্ডের জি বাটন প্রেস করে। অলরাইট। সো এভাবে আমরা ন্যান্ড গেটের একটি স্কেমেটিক ড্র করতে পারি।